ভাস্কর বন্দ্যোপাধ্যায় ডিএর যারা আন্দোলন করছেন একটা কথা বলেছেন যে সরকারি চাকরি প্রার্থীদের উপরে যে মানে ডিএ নিয়ে যে অশান্তি তৈরি হলো তার ফলটা 2024-এর লোকসভা নির্বাচনে বুঝে যাবে সরকার। এটা কি বলবেন? না, আমি এটা নিয়ে বাড়তি উৎসাহ প্রকাশও করব না, আবার নিরুৎসাহ প্রকাশও করব না। ভাস্করবাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত। এর আলটিমেট সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে। দিস ইজ দ্য আলটিমেট সলিউশন। পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশন। উনি উনার সেক্টরের কথা, কর্মচারী শিক্ষক যারা ডিএর দাবি করছেন বা ডিএ প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন, কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো, যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন, যদি গণতন্ত্রের কথা বলেন, পঞ্চায়েত ভোট হয় না, লুটের ভোট হয়, 60 জন 70 জন খুন হয়, স্কুলের ভোট তুলে দিয়েছে, কলেজের ভোট বন্ধ, সমবায় সমিতির ভোট হয় না, মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয়, সব দিকে গণতন্ত্র বলুন, পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন, আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন, 8টা-9টা সংগঠন গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন, সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে। এমনকি যে কথাগুলো আমরা 29 তারিখের সভাকে সামনে রেখে নভেম্বরে বলেছিলাম যে পশ্চিমবাংলার বঞ্চিতরা চলুন, সেই বঞ্চিত দলে তো সকলে, তাই স্বাভাবিকভাবে সব বঞ্চিতকে এক জায়গায় এসে আমি যে স্লোগানটা চন্দ্রকোনা থেকে তুলেছিলাম, কৃষক সমাবেশ থেকে, এটা গেঞ্জি পরে তুলেছিলাম, তাতে লেখা ছিল নো ভোট টু মমতা। এইটা করতে হবে। এখানে কেউ 2-4 জন কংগ্রেসকে ভোট দিয়ে দিলাম, 2-5 জন সিপিএমকে ভোট দিয়ে দিলাম, এতে কিন্তু নো ভোট টু মমতা হবে না। কারা নো সেটিং অপোজিশন এবং কারা ফরমেটেবল, ডিপেন্ডেবল, নো টেস্ট অপোজিশন, এটা তো বাংলার মানুষ দেখে ফেলেছে। তাই নো ভোট টু মমতা করে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এই পরিস্থিতির আমরা অবসান ঘটাই। শুভেন্দুদা, অরণ্য ভবনে ইডি স্ক্যানার অভিযানের পর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রৌদ্রবৃষ্টি, তাতে দুর্নীতির গন্ধ পাচ্ছে, এবং এই যে পুজোর সময় এবং ঈদের সময় যে গম দেওয়া হয়, চাল দেওয়া হয়, তাতেও দুর্নীতির গন্ধ। আচ্ছা, রুদ্র বৃষ্টিটা কি? রৌদ্রবৃষ্টি একটা প্রকল্প আছে, কি প্রকল্প? মানে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, উনি নাম বদল করেছেন, তাই তো? অরিজিনাল স্কিমটা কি? মানে একটা দোকান, স্টল খোলা হচ্ছে, সেখান থেকে খাদ্য দপ্তরের সমস্ত জিনিস বিক্রি হয়। আচ্ছা, সবকিছু বিক্রি। আচ্ছা, কোথাও দেখতে পাই না তো। তো আপনারা মা ক্যান্টিনের কথা বলেছিলেন, 5 টাকার ডিম ভাত, তো উঠে গেছে। জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সেগুলো কোনোটাই নাই, সব ভুয়া হয়ে গেছে। যেখানেই মারিবেন হাত সেখানেই দুর্গন্ধ ছড়াইবে। দাদা, আজকে একটা ছবি দেখা গেল, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধরপাকড় মহিলা চাকরি প্রার্থীদের, অন্যদিকে দাঁড়িয়ে নবান্নের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এই যে এই আটোসাটো ব্যবস্থা এবং এইভাবে যে বিরুদ্ধতাচার যেটা হচ্ছে সেটাকে আটকানোর প্রয়াস নবান্নের সামনে, আটকাতে পারছে নাকি? না পেরেছে আমাকে ঢোকা আটকাতে, না পেরেছে দিয়ে আন্দোলনকারীদের বসা আটকাতে। এদের লাজ লজ্জা নেই। সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিল, ডিভিশন বেঞ্চে তো রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে। যেহেতু ইয়ার এন্ডিং আছে, একটা ফেস্টিভ মুড আছে, তাই বলেছে কাল বিকেল 4টের সময় শেষ করতে। কোর্টের অর্ডার পাওয়ার পরেও এইভাবে পুলিশি হস্তক্ষেপ, এটা তো কাম্য ছিল না। কোর্ট নিজেরাই তো আক্রান্ত, হায়ার জুডিশিয়ারি তো পশ্চিমবঙ্গে আক্রান্ত। জাস্টিস বিন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিক চন্দ্র, সম্মানীয় রাজাশেখর মান্তা, সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি, লাস্ট সম্মানীয় অমৃতা সিনহা মহোদয়া, তারা নিজেরাই আক্রান্ত। অতএব কোর্টকে এই সরকার কি চোখে দেখে বা এই শাসক দলের কাছে কি চোখে দেখে,
আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের 350 লয়ারের সঙ্গে মিটিং করলাম। আমরাও প্রস্তুতি নিচ্ছি, ভালো করে প্রস্তুতি নিচ্ছি। এই জুডিশিয়ারির উপর যে আক্রমণ, সংগঠিত আক্রমণ, রাজনৈতিক আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ভাইপোর নেতৃত্বে স্টেট স্পন্সর টেরারিজম চলছে জুডিশিয়ারির উপরে, তার বিরুদ্ধেও আমরাও সংঘবদ্ধ হচ্ছি, ব্যবস্থা আমরা নেব। তৃণমূল চাইলে 144 এর বৈঠকের ফল কি হবে? প্রথম কথা হচ্ছে আইনি জটিলতা আছে, যেটা কখনোই 3.5 বছর জেল খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন, কারোর হাতে নেই। এক, আইনি জটিলতা আছে। 2 হচ্ছে প্যানেল 1 বছরের বেশি তার মেয়াদ থাকে না। এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে। এবং 3rd হচ্ছে সুপার নিউমারিক পোস্ট, অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন। এই